এখনো পৃথিবীর আলো বাতাস দেখছেন ১১৪ বছরের বৃদ্ধা জমিলা খাতুন। কারো সাহায্য ছাড়াই একাই চলাফেরা করছেন তিনি। তবে এই জগৎ সংসারে কেবল একাই তিনি। তার আপন বলতে পাড়া প্রতিবেশী, নিজের ভিটেমাটি নেই, তাই একটি খুপড়িতে অন্যের বাড়িতে আশ্রয় মিলেছে তার। দুই মেয়ের বিয়ের পর তারাও আলাদা। স্বামীর মৃত্যুর পরও জীবনযুদ্ধে হার মানেননি বৃদ্ধা জমিলা খাতুন। চোখের আলো কমেছে, খাবারে তেমন একটা চাহিদা না থাকায় সামান্য কিছু খেয়েই জীবন পার করছেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে এবার একটু প্রশান্তির ঠিকানা চান জমিলা খাতুন। ১১৪ বছর বয়স, দেখা গেছে আল্লাহ ওনারা হায়াত দিছে দিকে এই পর্যন্ত বাইচা রয়েছে। কেউ নাই, সে অসহায়। দুই মেয়া বিয়ে দিছে জামাইকে বাইতে আরো তো নিরহ। এক মানুষের অসুখে ফুরা থাকে, গড় ফুরা থাকে, শ্বাস টান, শ্বাস হইয়া একখানে দম যা যায়। এই চারিমিকের মাসি যাইয়া চাই আসিয়া মনে করেন ডাক্তার ডুক্তর দিরা ওষুধ মুষুধ সাহায্য করে বাসে। স্বামীর মাথা দেওয়ার একটু সিট আছিল, ভালো লাগছে, নৌকা বাইতো, গুতাটা বাইতো। তারপরে দুটা মেয়ে বিয়ে দিচ্ছেন না? এখন জীবন চলে কিভাবে আপনার? আল্লাহ দিয়ে মিলা। আপনার কিছু চাওয়া পাওয়ার আছে? চাওয়া পাওয়ার আছে? আল্লাহ মাসে দিলে রহমত দিলে আল্লাহ দেয়, খাওয়া টাওয়া দেয়, চাই। এদিকে অতি বয়োবৃদ্ধ অসহায় এই নারীর খোঁজ পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তাই তার পাশে দাঁড়াতে চান তিনি। আমি অভিভূত হয়েছি যে মহিলা, যখন আমি তার আইডি কার্ড দেখলাম যে তার বয়সটা ১১৪ বছর প্লাস হবে। তো আমরা আসলে ভাবতে পারি না যে এরকম ১১৪ বছরের। আমরা এর আগে ইলেকশনের সময় ১০৬ না ৭ বছরের একজন হিন্দু মহিলাকে পেয়েছিলাম সর্বোচ্চ। তো আমরা তার একটা ঘর করে দেওয়ার চিন্তাভাবনা আছে এবং তার জন্য সমাজ কল্যাণ থেকে আমি চেষ্টা করব যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি অনুদান এনে দেওয়ার জন্য। জমিলা খাতুন চাঁদপুর পৌরসভার মধ্য শ্রীরামদী এলাকার একটি পরিবারে আশ্রয়ে আছেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।